নিজের জীবনের সাথে আঁকড়ে ধরবে, আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ মিটাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবে, যদি কোরআনকে সে নিজের জীবনের জন্য পাথেয় মনে করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য এটা হেদায়েতের পথ হিসাবে দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমি কেন নাযিল করলাম? এই কোরআনটা এত দামি, এত মূল্যবান। এই কোরআনের সাথে যে বান্দা লাগবে, আমি আল্লাহ তার দাম কোরআনের মতো বাড়াইয়া দিব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে একটা কাপড়ের কোনো দাম নাই, কিন্তু যখন এই কাপড়টা কোরআনের সাথে নাম লাগছে, কাপড়ের নামটাও পরিবর্তন হয়ে গেছে, জুজদান হয়ে গেছে। কি জুজদান? দুনিয়ার কাপড়ের মধ্যে যদি পা লাগে কোন মুসলমান, সেখানে কিন্তু চুমা দেয় না, ভক্তি করে না। কিন্তু একটা কম দামি সাদা রঙের কাপড়, কোরআনের স্পর্শে সাথ থাকার কারণে যদি হাত থেকে পড়ে যায়, বান্দা ওটাকে তুলে আগে কপালে লাগায়। ঠিক কিনা বলেন তো? আমাদের শরীরের মধ্যে যে দামি কাপড় পরা হয়, এমন দামি কাপড় দিয়ে জুজদান বানানো হয় না? না, 20 টাকা 30 টাকা 25 টাকা গজের কাপড় কিনে, আবার অনেক সময় সিয়া জামার কাপড়ের একটা টুকরা দিয়ে কোরআনের জুজদান বানানো হয়। কিন্তু যত দামি কাপড় শরীরের মধ্যে লাগাই, ওই কাপড় যদি পায়ের সাথে লাগে, জীবনেও মুখে উঠে না, চুমা দিই না। কিন্তু ওই কম দামি কাপড় কোরআনের সাথে লাগার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই কম দামি কাপড়টাকেও দামি বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত দামি কাঠ আছে, কাঠকে আমরা সম্মান করি না করি? অনেক দামি দামি কাঠ আছে যেগুলোর মধ্যে বিছানা বানাই, নিচে দেওয়ার জন্য এই যে চেয়ার বানাইছি, মেম্বর বানাইছি। কিন্তু কম দামি কাঠ দিয়ে আমরা যখন কোরআনের জন্য রেহাল বানাই, ওই রেহালের দাম আল্লাহ এত বাড়াইছে, আল্লাহর কোন বান্দা ওই রেহালে বসা দূরের কথা, বেয়াদবি নজর কখনো রেহালের দিকে দেয় না। বান্দা কখনো যদি সামনে একটা কোরআন থাকা লাগে না, যদি একটা রেহালও যদি থাকে, বান্দা কখনো পাটা রেহালের দিকে দেয় না। কেন? কোরআন এই রেহালের উপর রাখা হয়। কোরআনের বদলে আল্লাহ রাব্বুল আলামিন কাঠের টুকরার দাম বাড়াই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাযিল করেছে, কোরআন নাযিল করেছে লাইলাতুল কদরের রাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতের দাম পুরো বছরের সকল রাতের থেকে বাড়াইয়া দিয়েছে। এটা একমাত্র বরকত হচ্ছে কোরআনের। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন মহিমা, কোরআনকে যে লাগছে তাকে আল্লাহ দামি বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে নবীর উপর নাযিল করেছেন, সমস্ত নবীর সরদার সেই নবীরে বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর উপর নাযিল করলো, সেই নবীরে সরদার বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসে কোরআন নাযিল করেছে, ওই পুরো মাসটার দাম বাড়াই দিয়েছে। কিসের বরকতে? আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে পুরো রমজান মাসের ফজিলত বাড়াইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে রাতের মধ্যে কোরআন নাযিল করেছে, 365 দিনের সরদার বানাইয়া দিয়েছে সেই রাতটিকে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহর যে বান্দা কোরআনের সাথে থাকবে, আল্লাহ তাকে কোরআনের মতো দামি এবং ইজ্জত দিয়ে দুনিয়ার জীবন যাপন করার সৌভাগ্য দিবে। এই রাতে আমাদের জীবনকে দামি বানানোর জন্য রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। রাতটা হচ্ছে কোরআনের রাত, ইবাদতের রাত। বলেন সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে যে বান্দা আল্লাহর ইবাদত করবে, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করবে, কোরআনকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দার আমলনামায় 1000 বছর ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন দান করতে। বলেন সুবহানাল্লাহ। এই ফজিলতটা কোথা থেকে আসলো? সূরা বদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোরআনকে নাযিল করেছি শবে বদরের রাত্রিতে। কোন রাত্রিতে? কোরআন এমন একটা কোরআন,
কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন তোমাকে কবে নাযিল করা হয়েছে, কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনকে যদি জিজ্ঞাসা করো কোরআন তোমাকে কেন নাযিল করা হয়েছে, কোরআন সাথে সাথে উত্তর দিয়ে বলবে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাযিল করেছে মুসলমানদেরকে হেদায়েতের পথে চলানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করো কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ ভুল আসেনি, কোরআন সাথে সাথে উত্তর দিয়ে বলবে যালিকাল কিতাব লা রাইবা ফি। আমি এমন একটা কোরআন আমার মধ্যে ভুল তো নাই, বরং আমার মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নাই। যদি কোনো বেঈমান কোরআনের ভুল ধরে তাহলে সে কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা? কোরআনকে যদি আপনি বলেন কোরআন তোমার ক্ষমতা কেমন, কোরআন বলবে আমার ক্ষমতা এত বেশি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউহু ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার ক্ষমতা আল্লাহ এত বেশি দিয়েছে, পুরো পৃথিবীর সকল বেঈমান যদি আমার বিরোধিতা করেন, সকল পাওয়ারগুলো যদি আমি কোরআনের বিরোধিতা করে, আমি কোরআনের একটা রুম চিনতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কেন 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 কোরআন উত্তর দিতেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে আমাকে এমনি ফেলা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার পর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিয়েছে। এই জন্য যদি পৃথিবীর সমস্ত কোরআন যদি কেউ পুড়াইয়া ফেলে, বলেন তো কোরআনের আওয়াজ বন্ধ হবে? বন্ধ হবে? বুঝতেছেন না কথা? পুরা পৃথিবীর যতগুলো কোরআনের কপি আছে যদি বন্ধ করে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, বলেন তো মুসলমান একদিনের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ হবে? না না, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফাজত কোরআনের কপির দ্বারা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কোরআনের হাফেজ দ্বারা কোরআনের সংরক্ষণ হেফাজত করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। যদি পুরা পৃথিবীর সমস্ত কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়, আর যদি আল্লাহর একজন বান্দা কোরআনের হাফেজকে যদি বলা হয় তেলাওয়াত শুরু করো, সাথে সাথে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়ে শোনাবে, আবার যেন একটা কোরআন আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো পৃথিবীর মধ্যে যদি একটা হাফেজ যদি জীবিত থাকে, এই কোরআনের আওয়াজ জীবনে নিবানো সম্ভব হবে? এই জন্য এখন পৃথিবীর মধ্যে সবথেকে বড় একটা চক্র চলতেছে কোরআনের বিরোধিতা করা, আলেমদের বিরোধিতা করা। কিভাবে আলেমদের সাথে লেগে আলেমদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে মানুষকে কোরআন থেকে দূরে সরানো যায়, কোরআন আলাপ থেকে কিভাবে মানুষকে দূরে সরানো যায়, এই জন্য পৃথিবীব্যাপী একটা চক্র কাজ করতেছে। যারা সরাসরি কোরআনের বিরোধিতা না, তারা সর্বদাই আলেমদের পিছনে লেগে আছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এত মূল্যায়ন করেছে। কোরআনকে আপনি যা প্রশ্ন করবেন, কোরআন আপনার প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এমন পাওয়ারফুল কোরআন আমাদেরকে আল্লাহ কি করছে, এই রজনীতে দান করেছেন। আবার কোরআনকে যদি বলেন কোরআন তুমি কি মানুষের কোনো উপকারে আসবে, কোরআন জবাব দিয়ে দেবে তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি কোরআনের এত ক্ষমতা, মানুষের জীবনে চলতে যত রকমের সমস্যা আসে না কেন, আর যদি কেউ আমি কোরআনকে যদি অনুসরণ করে, তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছে, মানুষের জীবনের যাবতীয় সমস্যা সমাধান করতে আমি কোরআন সক্ষম। এই কথাগুলো সবগুলো বললাম, বলেন তো আমার বাবার কথা বললাম, তার কথা বললাম, আল্লাহর কথা বললাম। এই কোরআনের আরো ফজিলত কত যে আছে বলে তো শেষ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নবীকে ডাক দিয়ে বলে, নবী ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি জিনিস?
20 কেমন ফজিলতের রাত্র নবী আপনি কি জানেন? আপনারা বুঝেন? আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছে বাবা আদমা কামা লাইলাতুল কদর। আল্লাহ নবীকে প্রশ্ন করতেছে, নবী লাইলাতুল কদরের রাত্রিটা কেমন ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আপনি কি জানেন? নবী সাথে সাথে উত্তর দেয় লা লা, আল্লাহ আমি তো জানি না, এর ফজিলত এবং বরকত আল্লাহই ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা এই সূরাটা আল্লাহ কেন নাযিল করলেন? আল্লাহর হাবিব একদিন উম্মতদেরকে নিয়ে একটা ঘটনা শোনাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছে, আমি একবার একটা ঘটনার মধ্যে মেরাজের রাত্রিতে চারজন নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, জিলকিস আলাইহিস সালাম এবং ইউসা আলাইহিস সালাম। এই চারজন নবীর সাথে আমার সাক্ষাৎ হওয়ার পর ওই নবীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেমনে করতো আমাদের বয়ান শোনাইলো। তারা চারজনের বক্তব্য হচ্ছে জীবনে তারা এমন সময় অতিবাহিত করছে 84 বছর তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে এক জায়গায় বসে। একটুর জন্য তারা দুনিয়ার কোনো ফিকিরে সময়টা ব্যয় করে নাই। এই 84 বছর যখন বান্দা ইবাদতে কাটাইছে, নবীরে যখন এই ফজিলতের কথা বলছে, নবী একটু ব্যথা নিয়ে উম্মতদেরকে শোনাইতেছে। সাথে সাথে আপনাদের মতো সালাক উম্মত সাথে সাথে নবীরে প্রশ্ন করে, বলে নবী ওই নবীরা যে এত বেশি ইবাদত করছে আমরা তো করতে পারবো না, আমাদের তো এমন সৌভাগ্য হবে না, কারণ আমাদের হায়াত একদম সীমিত, মাত্র 60-70-80। এটাতে আমরা হয়ে যাই অনেক বেশি ফাঁসি। কি ওটা বলেন ঠিক কিনা? এই বয়স নিয়ে আমরা বেশি ফেসে যাই। ওটা বলেন ঠিক কিনা? এবার করতে মন চায় না। জৈবনকাল কাটে 40 বছর, এখনো মুখে দাড়ি ভালো করে উঠে নাই, জৈবনের বাহাদুরি শেষ হয় নাই। এখন আবার কিসের ইবাদত? যখন চামড়াটা ঢিল হবে তখন আল্লাহর সাথে বিল দিব। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমার চামড়াটা অনেক টাইট, এখন আমি আল্লাহর সাথে করবো ফাইট। যুবকেরা এমন একটা মনোভাব নিয়ে বসে থাকে, ইবাদত করার দাড়ি রাখার সময় হয় না। ভাই দাড়ি রাখার একটা বয়স আছে, যখন মরবি ভাব তখন দাড়ি রাখবি। এই যৌবনকালে যদি দাড়ি রাখো মেয়েরা তোমাকে পছন্দ করবে না। এমন শয়তান মুসলমান আছে না নাই? যে মেয়ে দাড়ি দেখে আল্লাহ রাসূলের সুন্নাত দেখে যুবককে পছন্দ করবে না, ওই মেয়েটাই বেপরদা হয়ে দেখতেছেন ফেসবুকের মধ্যে 14,000-15,000 টাকার জামা লেহেঙ্গার জন্য স্বামীর গালে জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মডার্ন মেয়েকে ছেড়ে যদি তুমি এমন মেয়েকে বিবাহ করো, যেই মেয়ে ইসলাম পছন্দ করে না, যেই মেয়ে বেপরদা চলাটাকে পছন্দ করে, এই মেয়েটারে যদি ছেলের সন্তানের বউ বানাইয়া ঘরের মধ্যে আনেন, এই মেয়ের দ্বারা কখনো শ্বশুর শাশুড়ি সুখী হতে পারবে না। এই জন্য আমাদেরকে মডার্ন হতে হবে, ইসলামের মডার্ন আমাদেরকে গ্রহণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। তখন যখন আল্লাহ রাসূল এটা বয়ান করার পর উম্মতের অন্তরে একটু ব্যথা লাগলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে সূরাতুল কদর নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীকে জানায়া দিলেন, নবী উম্মতদেরকে ব্যতীত হতে নিষেধ করেন, আমি আপনার উম্মতদের জন্য স্পেশাল ভাবে কিছু রাত রেখেছি, যে রাতের মধ্যে ইবাদত করলে আমি আল্লাহ 1000 বছর ইবাদতের সওয়াব আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবার রাসূল যখন একজন বীর পালোয়ানের কথা বললেন, নাম হচ্ছে সামিউন নামের একজন পালোয়ান 1000 বছর আল্লাহ রাব্বুল আলামিনের যারা বিরোধিতা করছে, আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনের সাথে 1000 বছর লড়াই কাটাইছে। বলেন সুবহানাল্লাহ। ওই সামিউন নামের পালোয়ান মুনাফিকদের সাথে যুদ্ধ করছে 1000 বছর। ঘটনা লিখছে কিতাবের মধ্যে, তিনার ঘোড়ার এমন অবস্থা হতো,
ওরা যুদ্ধ করতে করতে ঘোড়ার গায়ের যে ঘাম, এই ঘামটা পর্যন্ত 1000 বছর শুকানোর সময় পায় না। এমন বীর পালোয়ান যখন সর্বদা ইসলামের দুশমনের সাথে যুদ্ধ করে কাটাইতো, এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বয়ানটা নবীর উম্মতদেরকে করতেছেন, তখন উম্মতের পরিচয় একটু আঘাত। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওই সমস্ত উম্মতেরা কত ভাগ্যবান, তারা আল্লাহর রাস্তায় 1000 বছর টানা যুদ্ধ করার সুযোগ পাইছে। আমরা যদি হায়াত পাইতাম আমরা এইভাবে কাটাইয়া দিতাম, কিন্তু আফসোস আমাদের এই সৌভাগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে, একটা রাত ইবাদত করবি, আমি আল্লাহ 1000 বছর ইবাদতের সওয়াব আমলনামায় দিয়ে দিব। ওই কাফের মুশরিকরা দেখলো সামরুন নামান পালোয়ানকে কোনো রকমের হারানো সম্ভব হচ্ছে না, এবার তাকে কিভাবে আটকানো যায়। দুর্বল জায়গায় আঘাত করলো, ঘরের স্ত্রীর উপর আঘাত। মহিলার হচ্ছে দুর্বল জায়গা, পুরুষের কি ইমোশনের জায়গা হচ্ছে নিজের ভালোবাসার জায়গা। কিসের জায়গা? ভালোবাসার জায়গা। একজন যুবক যখন যুবতীর প্রেমে পড়ে, বাবা ভাইয়ের মুখের দিকে না তাকাইয়া 14 বছর 15 16 17 18 বছরের ভালোবাসা মুহূর্তে শেষ করে যুবকের হাত ধরে হিজরত করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েরা হিজরতে যায় কি যায় না? কেন যায়? আজকে আমরা ফ্রি মিক্সিং, এটা বাবা মা মডার্ন যুগ। একটু বিয়ের আগে যদি বন্ধু বান্ধব যদি না বানাই, বিয়ের পরে অপরিচিত ছেলের সাথে কেমনে মেয়ে ঘরকার করবে, এটা কষ্টকর হবে। এই জন্য পড়ালেখা করা অবস্থায় এটা গ্রামগঞ্জের মানুষ একটু কম বুঝে, কিন্তু শহরের মানুষ এটাকে খুব গুরুত্ব সহকারে কি করে পালন করে উৎসবের সাথে। জানেন? জানেন? বুঝতে পারেন না এখন? শহর অঞ্চলের মানুষ মেয়েদেরকে কলেজ ভার্সিটিতে যারা পড়ে, ওরা বন্ধুদের সাথে ফ্রি মিক্সিং এর নামে একটা অবৈধ মেলামেশা করে, প্র্যাকটিস করে বিয়ের পরে কি করবে বলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান সমাজের এমন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মুসলমান মা বাবারা টাকার গরমে এটারে যে একটা গুনাহ, এটা যে মুসলমানদের ধ্বংসের পথে আমরা আগাচ্ছি, এটা আমরা কখনোই আমাদের মাথায় আনি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গ্রামগঞ্জে সরল মনা মানুষদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। আর কিছু বললাম না। ওই পালোয়ানের স্ত্রীকে কি করছে? আঘাত করছে। এবার কয়েকজন সৈন্য দিয়া পালোয়ানের স্ত্রীকে কি করছে? বাঁধে ঘুমের মধ্যে তারে আটক করে তার হাত পা বাঁধা অবস্থায় রাখছে। এর ধরলে ওই পালোয়ানকে থামানো যাবে, ওরে তো কোনো রকমের থামানো যায় না। এবার যখন সামর নামক পালোয়ানের স্ত্রীকে আঘাত করলো, হাত পা শক্ত করে বাঁধলো, বান্দির ঘুমটা ভাঙার সাথে সাথে যখন সে আল্লাহকে স্মরণ করলো, সাথে সাথে হাতের বাঁধন আল্লাহ খুলে দিয়েছে। এই খবর যখন বেঈমানদের কাছে পৌঁছালো, বেঈমানদের মাথা তো খারাপ হয়ে গেল। এবার লোহার শিকল নিয়ে ওই পালোয়ানের স্ত্রীকে আটকানোর জন্য আবার সকলে রওনা হলো। ওইখানে ধরে লোহার শিকল বেঁধে তাকে আটকানো হলো। সে যখন আবার আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ এখান থেকে রক্ষা আপনি করতে পারবেন, দুনিয়ার কেউ আমাকে আটকে রাখতে পারবে না। স্মরণ করার সাথে সাথে লোহার শিকল আল্লাহ খুলে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন প্রকাশ্য মুসলমানের শয়তান ইবলিস সাথে সাথে কাফেরদের সামনে উপস্থিত। এইভাবে আটকানো যাবে না, কারণ এর অন্তরে একমাত্র আল্লাহর আস্থা এবং ভয়। বলেন আল্লাহু আকবার। কারণ এই বান্দির অন্তরে দুনিয়ার কোনো মোহ নাই, এর অন্তরে একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক। যদি তুমি একে আটকাতে চাও, সুপরামর্শ দিল, তুমি তাকে জিজ্ঞেস করো কিভাবে তাকে আটকানো যাবে। এই কথা বলার পর বললো কিভাবে তাকে আটকানো যাবে। সে মহিলাদেরকে এই পদ্ধতিতে আটকালে এদেরকে কি করা যায়? আটকানো যায়। তখন যে পদ্ধতি করছে, বাস্তবে এই পদ্ধতিটা কি করছে? কাজ করছে। এবার তারে ধরে একটা বিল্ডিং এর শুলিতে চড়ায় না, বিল্ডিং এর মধ্যে টাঙ্গায়া বলতেছে, তোর স্বামীরে বল আত্মসমর্পণ করতে, না হয় ধরে এখন এখানে কি করবো? শেষ করে ফেলবো। ওই বান্দি ওইখানে আটকার পরেও আল্লাহরে ভুলে নাই। যদিও তার দুর্বল জায়গা সে নিজে কি করছে? প্রকাশ করে দিয়েছে, কিন্তু প্রকাশ করার পরে সে আল্লাহরে কি করে নাই? ভুলে নাই। আবার যখন বান্দিরে আটকানো হয়েছে, সাথে সাথে বান্দি আবার আল্লাহর সাথে সুসম্পর্ক করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এবার বান্দি আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি এর থেকে বড় বড়
বড় বড় অবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে পারেন, আপনি ছাড়া আর কেউ মুক্তি দিতে পারবে না। আল্লাহ আপনি এখান থেকে আমাকে মুক্তি দিয়ে দেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দির দোয়া কবুল করে ওই বান্ধনটাও খুলে সকলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই একটা পারওয়ানের ঘটনা, এই ফজিলত সম্পর্কে যখন বয়ান করলো আল্লাহ রাসূল, তখন উম্মত কি করলো? ব্যথা প্রকাশ করলো। উম্মতের ব্যথা মোচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সুবহানাল্লাহ। এক রাত্র ইবাদত করবি, হাজার বছর, হাজার রাত্র ইবাদত করলে যে সওয়াব, হাজার বছর ইবাদত করলে আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, তার সমপরিমাণ সওয়াব, বেশি সওয়াব আমি আমল নামে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে ঘুমাবেন, রোজের বয়ান তো আধা ঘন্টা করে গেছেন, এখন আর ভালো লাগতেছে না, এখন আপনি উঠা শুরু করছে। যাই হোক, তাহলে এই গেল ফজিলত। এই রাত্রের ফজিলত এত বেশি, সময় আমাদের কি করা যাবে না, অপচয় করা যাবে না। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ইবাদত কিভাবে করব, মূল আলোচনা এখন হবে। কি করব, ইবাদত কিভাবে করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, "মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার।" আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী উম্মতদেরকে জানায়া দেন, উম্মতরা যেন যখন ইবাদত করবে, ইবাদতকে যেন তিন ভাবে ভাগ করে নেয়। কয় ভাগে? 3 ভাগে ইবাদতকে ভাগ করে দিবে। বান্দা যখন রাত্রি যাপন করবে, রাত্রিটা 3 ভাগে ভাগ করবে। এক ভাগে বান্দা নামাজ পড়বে, নামাজ পড়ে 1/3 অংশ কাটাইবে। দ্বিতীয় ভাগে বান্দা উদ্দুমাউ ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার উপর আমি যে কিতাব নাযিল করেছি, কোরআন নাযিল করেছি, বান্দা সেই কোরআনের তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় অংশ বান্দা কিভাবে কাটাবে? ওয়ালা যিকরুল্লাহি আকবার। বান্দা যখন এই 2টা আমল শেষ হবে, 2টা আমল শেষ করার পর বান্দা জিকির করবে। বান্দা যখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি নামাজ পড়লে, আমি আল্লাহকে তুমি ডাকলে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করলে, কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করার পরে বান্দা যখন তুই আমি আল্লাহর জিকির করলি, আল্লাহকে স্মরণ করতে লাগলি, আমি আল্লাহর সাথে সাথে তোর স্মরণ করা শুরু করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইযা কানাত লাইলাতুল কদর নাযালাত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবকাবাতে মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন শবে বদরের রাত্রি হয়, মাগরিবের পর থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরদার বানাইয়া পৃথিবীর মধ্যে আল্লাহর যত বান্দা আছে, সমস্ত বান্দার জন্য এক একটা করে ফেরেশতা দিয়ে যুক্ত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহর যে বান্দাকে ইবাদতের মধ্যে দেখে, আল্লাহর কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, পাওয়ার জন্য নামাজ পড়তেছে, সিজদায় গিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। আবার আল্লাহর কোন বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, ফেরেশতা এসে দেখলো বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দাও। বলেন সুবহানাল্লাহ। আবার যদি ফেরেশতা এসে দেখে বান্দা নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, কিন্তু বান্দার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ আর জিকিরে ব্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই বান্দার নামটা জান্নাতের খাতার মধ্যে উঠাইয়া নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই 3 শ্রেণীর মানুষকে আজকের এই রাতে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া নেবে। যে
বান্দা এই রাতের প্রত্যেকটা মুহূর্তে ইবাদত করবে। জানি না কখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ইবাদতের উপর রাজি এবং খুশি হয়ে আমার জীবনের গুনাহগুলো মোচন করে আমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি রাতে ইবাদত করে কাটাইতে হবে। তাহলে ইবাদত করব, রাতে কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। এক ভাগ নামাজের মধ্যে কাটাবো। কি করব? কিছুক্ষণ নামাজ পড়ব, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব, কিছুক্ষণ আল্লাহর জিকির করব। ইস্তেগফার, জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই জিকির না। ইস্তেগফার এটা তো সবথেকে বড় ফজিলতপূর্ণ জিকির। এই রাতে গুনাহগুলো মাফ করার জন্য বেশি বেশি কি করব? ইস্তেগফার পাঠ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবার নামাজ পড়ব কিভাবে? নামাজকে আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবার। এই বলে কি করবেন? নামাজের নিয়ত করবেন যে আমি 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবার। এরকম ভাবে যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি ফজরের নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবার। এই ফজরের বলে নামাজ নাই,